আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরের কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা জানব, বিশেষ করে আমার কাছে প্রশ্ন এসেছে যে অনেক আলেম ওলামা জানেন খারেজি কারা, শিয়া কারা, কিন্তু সাধারণ পাবলিক জানে না মূলত খারেজি কারা। সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, সবাই কোরআন হাদিসের কথা বলে, সবাই এজমা কিয়াস ভিত্তিক কথা বলে, অনেকে অনেক চমৎকারভাবে উপস্থাপনা করে, অনেকে টিভির পর্দায়, ইউটিউবের পর্দায় অনেক বড় ঘণ্টা দিয়ে পাগড়ি পরে অনেক সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে বলে। আমরা সাধারণ পাবলিক মুসলমান যারা আছি আমরা বিভ্রান্তিতে পড়ে যাই আসলে কার কথাটা সঠিক। এখন আমরা জানব যে খারেজি মূলত কারা আর খারেজিদের উৎপত্তিটা কখন থেকে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সম্প্রদায় বের হবে যারা হবে নির্বোধ, তাদের বয়স কম হবে, তাদের কথা হবে আকর্ষণীয়, মধুর মতো কথা হবে, তাদের কথাগুলো হবে শ্রেষ্ঠ কালাম থেকে, শ্রেষ্ঠ গ্রন্থ থেকে, অথচ তারা কোরআনুল কারীম থেকে বলবে। তাদের গলার নিচে কোরআনুল কারীমের এই বাণীগুলা, এই আইনগুলা তাদের কণ্ঠনালীর নিচে অর্থাৎ হৃদয়ঙ্গম হবে না, এটার উপরেই থাকবে। ইসলাম এবং তাদের মাঝে তীর আর শিকারের মতো সম্পর্ক থাকবে। ইমান তারা হরণ করে নিয়ে যাবে মুসলমানেরা টেরও পাবে না, ইমানদার টেরও পাবে না। ওই সকল শ্রেণীর খারেজি, তাদেরকে বলা হয় খারেজি। আর এই খারেজি সম্প্রদায় হিজরি 37 হিজরিতে তাদের আবির্ভাব হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাকে কেন্দ্র করে এই খারেজিদের আবির্ভাব হয়েছে। তারা হারুরা নামক স্থানে গিয়ে সংঘবদ্ধ হয়ে বিচ্ছিন্নভাবে মুসলমানদের জামাত থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত থেকে তারা বিচ্ছিন্নভাবে গিয়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বকে অমান্য করে তারা বিচ্ছিন্নভাবে একটা দল গঠন করেছে, তাদেরকে খারেজি বলা হয়। এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর এদের বৈশিষ্ট্য এবং আলামতগুলা কি হবে, যুগে যুগে কি হয়েছিল সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তো আমি এই ভবিষ্যৎবাণীগুলোর ভিতর থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু শোনানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। 1 নম্বরে তারা হবে নবীন, তরুণ ও নির্বোধ। তারা হবে অল্প বয়স্ক, অথচ তারা হবে নির্বোধ। তাদের সাথে নিজেদেরকে তারা অনেক জ্ঞানী মনে করবে, অর্থাৎ তাদের চাইতে আর বড় জ্ঞানী, তাদের চাইতে আর বড় ডক্টরেট ডিগ্রিধারী আর কেউ থাকবে না। হাদিসটা আপনারা পাবেন বুখারী শরীফ 3611 নম্বর, 5057 নম্বর এবং 6934 নম্বর, মুসলিম শরীফে 2462 এবং 2469 পাবেন। নাম্বার 2, তারা সর্বোত্তম অর্থাৎ খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু সবচাইতে নিকৃষ্ট কাজ অর্থাৎ নিত্য নতুন ফিতনা সৃষ্টি করবে। বর্তমান সমাজে, বর্তমান সময়ে আপনারা যেটা দেখতেছেন যে ইসলাম মানে বিনোদন, ইসলাম মানে নিত্য নতুন ফিতনা, নিত্য নতুন ফিতনার আবির্ভাব তারা ঘটাচ্ছে। আর মুসলমানদের ভিতরে, মসজিদে, সমাজে, রাষ্ট্রে যে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী। এই বাণীটা মুসলিম শরীফ 2462 নম্বর হাদিসে পাবেন। এরপর আবু দাউদ শরীফ 4767, এরপর আহমদ বিন হাম্বলে পাবেন 20446 নম্বর হাদিস। 3 নম্বরে বাহ্যিকভাবে সুন্দর কথা বলবে তারা, অর্থাৎ তাদের কথাগুলো সঠিক মনে হবে আপনাদের কাছে, মূলত তারা মিথ্যা কথা বলতেছে। আর তারা কথা বলবে কালামুহা হাক্কুন উরিদুহা বাতিলুন, তাদের কথা হবে সত্য কিন্তু উদ্দেশ্যটা হবে খারাপ। এরপরে 4 নম্বরে মুখে ইমানের কথা বলবে, কিন্তু তাদের অন্তরে ইমানের লেশ মাত্রও থাকবে না। বুখারী শরীফ হাদিস নাম্বার 3415 নম্বর হাদিস। তারপরে 5 নম্বরে তাদের ইমান ও সালাত, তাদের গ্রীবাদেশ অতিক্রম করবে না, অর্থাৎ তাদের গলদেশ, তাদের ইমান এবং সালাত, তারা সালাত আদায় করবে মৌখিকভাবে, ইমানের দাবি করবে তারা মৌখিকভাবে, কিন্তু তাদের এই ইমান, তাদের এই সালাত গলাদেশ, অন্তর কলব পর্যন্ত পৌঁছবে না। সূত্র মুসলিম শরীফ হাদিস নাম্বার 2462 অর্থাৎ
2462। 6 নম্বরে পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর এরা আর ইমানের দিকে ফিরে আসবে না, যেমন তীর আর ধনুকের শিলাতে ফিরে আসে না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ইসলাম থেকে এমনভাবে খারেজ হয়ে যাবে, বের হয়ে যাবে, যে যেমনিভাবে তীর থেকে, ধনুক থেকে তীরটা বেরিয়ে যায়, যেটা আর কখনো তীরের মধ্যে ফিরে আসে না। সূত্র বুখারী শরীফ 2000, মুসনাদে আহমদ বিন হাম্বল 12972, ইবনে আবি আসিম আস-সুন্নাহ হাদিস নাম্বার 945। সপ্তম নাম্বারে ইবাদতে অন্যান্যদের চেয়ে অগ্রগামী, অর্থাৎ তারা ইবাদতের জন্য মানুষদেরকে আহ্বান করবে, আসো নামাজের দিকে আসো, আবেগী হবে, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু নিজেদের ইবাদতের জন্য হবে অহংকারী। লোকেরা তাদের ইবাদত দেখে অবাক হয়ে যাবে। অর্থাৎ যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিদের সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে সতর্ক করেছেন, হে ওমর, তুমি তাদের সালাত, তাদের রোজা, তাদের আমল, তুমি ওমর তাদের এই আমলের কাছে তোমার আমলকে তুচ্ছ মনে করবা, যে তোমার আমল কিছুই না, তারা সবচাইতে শ্রেষ্ঠ আমল করতেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের এই আমলটা তাদের জন্য কোনো কাজে আসবে না, এটা অহংকারীমূলক এবং লোক দেখানো। তারা তাদের আমলকে নিয়ে অহংকার করবে, আমরা নামাজি, আমরা যাকাত দিই, আমরা সবচাইতে বেশি নামাজ পড়ি, আমরা রুকুতে গিয়ে সময় বেশি কাটাই, আমরা সিজদাতে গিয়ে সময় বেশি কাটাই, তারা তাদের সালাতের বিষয়ে তারা অহংকার করবে। তারপরে 8 নম্বরে তাদের নিদর্শন হলো তাদের মাথা থাকবে নেড়া। যেমন বুখারী শরীফ কিতাবুল খাওয়ারিজ অধ্যায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদেরকে চেনার একটা উপায় হচ্ছে সীমাহুমুত তাহালুক, অর্থাৎ তাদের মাথা কামানো থাকবে। আরেকটা হাদিসে এসেছে তাদের কপালে সেজদার দাগ থাকবে, কালো বড় বড় দাগ থাকবে। বর্তমান সময়ে আমরা দেখি অনেকের মাথা কামানো এবং তাদের কপালে বড় বড় সেজদার দাগ থাকে, তারা কপালে দাগ ফেলে দেয়, তারা বলে যে আমরা নামাজি। অনেক নামাজি তারা নিজেদেরকে মনে করে। বুখারী শরীফ 3610 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2451 হাদিস, 51 নম্বর হাদিস, ইবনে মাজাহ 157 নম্বর হাদিস। 9 নম্বরে তারা মুসলমানদের হত্যা করবে আর কাফির মুশরিক ও মূর্তি পূজারীদের ছেড়ে দেবে। অর্থাৎ তারা মুসলমানদেরকে মনে করবে, ইমানদারদেরকে মনে করবে তারা মুশরিক, তারা শিরক করতেছে, তারা বেদাত করতেছে। বর্তমানে আমরা দেখতেছি যে এক শ্রেণীর লোক আছে যারা খারেজি সম্প্রদায়ের লোক, তারা যেমন আলে হাদিস, সালাফি, লামাজহাবি, এদের মধ্যে এই জিনিসগুলো সবচাইতে বেশি প্রচলন, যে মুসলমানদের ধর্মীয় কাজগুলোকে শিরক বলতেছে, বেদাত বলতেছে, কুফরি বলতেছে, হারাম বলতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400-1500 বছর আগে বলে গিয়েছেন তারা এরকম এরকম বলবে, আজ তা পরিপূর্ণভাবে আমরা পাচ্ছি। এই সূত্রটা আপনারা পাবেন বুখারী শরীফ 3610 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2451 নম্বর হাদিস। 10 নম্বরে তারা দিনদারিতার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, এমনকি দিন থেকে বেরিয়ে যাবে। তারা নিজেরা নিজেদের জন্য আলাদা মসজিদ তৈরি করবে, তারা মুসলমানদের কম থেকে বেরিয়ে যাবে, তারা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক তারা থাকবে না। যেমন তারা সামান্য যারা কবিরা গুনাহ করে তাদেরকে তারা কাফের বলবে, আর মূর্তি পূজারীদেরকে তারা বলবে এরা তো মূর্তি পূজা করে, এদেরকে তারা কিছুই করবে না, মুসলমানদেরকে তারা হত্যা করবে, এবং কি তারা নিজেরাও দিন থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন। বুখারী শরীফ 3610 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2451 নম্বর হাদিস, মুসনাদে আহমদ বিন হাম্বল 7038 নম্বর হাদিস, ইবনে আবি আসিম আস-সুন্নাতে লিখেছেন হাদিস নাম্বার 929 থেকে 30 নম্বর হাদিস। তারপরে 11 নম্বরে তারা মুসলিম শাসকদের নিন্দা করে, অপবাদ দেয় এবং তাদেরকে পথভ্রষ্ট ও কাফের বলে দাবি করে, যেমনটি খুয়াইসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছিল। যেমন খুয়াইসারা বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ মা আনসাবতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি ইনসাফ করেন নাই। আল্লাহ রাসূল তাকে বললেন হাই হাতা ওরে হতভাগা, ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর নসলে বেয়াদব আসবে এবং এর নসল থেকে খারেজিদের আবির্ভাব হবে। ঠিক আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী হয়েছে এবং কি বর্তমানেও হচ্ছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে অনেক খারাপ মন্তব্য করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামকে, দরুদ সালামকে ব্যঙ্গাত্মক করতেছে, তারা হচ্ছে খারেজি। আপনারা খারেজিদেরকে চেনার জন্য যে উপায়গুলা, যে আলামতগুলো আল্লাহ রাসূল বলেছেন, এগুলো আপনারা কোটেশন করে নেবেন। তারপরে
তারা মানুষকে কিতাবুল্লাহর দিকে আহ্বান করবে, কিন্তু সে বিষয়ে তাদের কোনো জ্ঞানই থাকবে না। অর্থাৎ কিতাবুল্লাহ দিয়ে দলিল গ্রহণ করবে, কিন্তু না বোঝার কারণে দলিল গ্রহণের ক্ষেত্রে ভুল করবে। অর্থাৎ আমরা সহজভাবে বুঝি, তারা বলবে এটা কোরআনে আছে, ওইটা কোরআনে আছে, হালালের কথা আছে, হারামের কথা আছে, কোরআনের আয়াত পড়বে কিন্তু ব্যাখ্যা করবে ভুল, নিজেরাও বুঝবে না, অন্যদেরকেও ভালো করে বুঝাবে না। কিন্তু আম পাবলিক যারা, তারা তাদের কথা মেনে নেবে। যেমন আমরা দেখতেছি বর্তমানে যে যুগে আমরা দেখতেছি কিছু ইয়ং জেনারেশন যারা মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, আম পাবলিক তারা তাদের কথায় কর্ণপাত করে তারা গুমরাহির দিকে চলে যাচ্ছে। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে আবু দাউদ শরীফের হাদিস 4765 নম্বর, মুসনাদে আহমদ বিন হাম্বল 13338 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবিতে 3543 নম্বর হাদিসে আমাদেরকে সতর্ক করে গেছেন। 13 নম্বরে তারা ইবাদতের ক্ষেত্রে কঠোরতা আরোপ করবে। মুসনাদে আহমদ বিন হাম্বল 12972 নম্বর হাদিস, বাইহাকি মাজমায়ে জাওয়ায়েদ 229 ষষ্ঠ পৃষ্ঠা। এরপরে 14 নম্বরে তারা সর্বোত্তম দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, যেমন আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে করেছিল। যেমন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, পৃথিবীময় সবচাইতে বড় যে জামাত সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং পৃথিবীতে সবচাইতে প্রসিদ্ধ যেই মাযহাব সেটা হলো হানাফি মাযহাব। এই শ্রেণীর খারেজিরা তারা এই হানাফি মাযহাব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, যেমনিভাবে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে করেছিলেন। আপনারা সূত্রটা পাবেন আল বিদায়া ওয়ান নেহায়া 7ম খণ্ড 305 পৃষ্ঠায়। 15 নম্বরে তারা তাদের নিহতদেরকে জান্নাতি মনে করে, যেমন তারা নাহারাওয়ানের যুদ্ধের ময়দানে পরস্পরকে জান্নাতমুখী বলে ডাকছিল। যেমন নাহারাওয়ানের যুদ্ধে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাদের পক্ষে যারা শহীদ হয়েছে অর্থাৎ মারা গেছে, নিহত হয়েছে, তারা তাদেরকে বলতেছে তারা জান্নাতি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল তাদেরকে বলতেছে তারা জাহান্নামী। এদের আলামত, এদের বিষয়ে আপনারা পাবেন আল বিদায়া ওয়ান নেহায়া 10ম খণ্ডের 587 নম্বর পৃষ্ঠায়। 16 নম্বরে ওরা এমন জাতি যাদের অন্তরে রয়েছে বক্রতা, অর্থাৎ তাদের অন্তরে কুটিলতা, বক্রতা, হিংস্রতা, এবং কি তারা একঘোড়ামিতে পরিপূর্ণ থাকবে। এই সূত্রটা আপনারা পাবেন সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতের তাফসিরে, মুসনাদে আহমদ বিন হাম্বলের 22313 নম্বর হাদিসে আপনারা পাবেন। মতভেদ ও মতানৈক্যের সময় এদের আবির্ভাব হবে, যেমন শেষ যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে তাদের আবির্ভাব হবে এবং তারা মানুষদের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 6933, মক্কা থেকে পূর্বের কোন এলাকা থেকে দলটির আবির্ভাব হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের কথা বলে গিয়েছেন, ঠিক নজদ মক্কা থেকে পূর্ব দিকে অবস্থিত, আর ওই দেশ থেকে নজদ থেকে ইসলামের যেই শত্রু খারেজি রাফিজি তারা বের হবে এবং তারা মুসলমানদের সর্ববৃহৎ দলকে কাফের, মুশরিক এবং তারা বেদাতি বলে আখ্যা দিবে। হাদিসটা আপনারা পাবেন সহিহ আল বুখারী 7123 নম্বর হাদিস। 18 নম্বরে 19 নম্বরে যেসব আয়াত কাফেরের জন্য প্রযোজ্য তারা সেগুলি মুমিনদের উপর প্রয়োগ করবে। যেমন আবু দাউদ শরীফের হাদিস 4769 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসগুলা, যে কোরআনের আয়াতগুলা কাফের, মুশরিক, বেঈমান, মূর্তি পূজারী এদের বিষয়ে, ইহুদি, খ্রিস্টান এদের উপর নাজিল হয়েছে, তারা এগুলা না বুঝে না পড়ে এগুলা মুসলমানদের উপরে প্রয়োগ করবে। এরা মুসলমানদেরকে বেদাতি, শিরকি বলবে, ওইগুলা পড়ে যেগুলা যে আয়াতগুলা কাফের বেঈমানের উপর নাজিল হয়েছে সেগুলা মুমিনদের উপর অ্যাপ্লাই করা শুরু করবে। তাদের আরেকটা আলামত হলো 20 নম্বরে তাদের আগমন ঘটবে শেষ জামানায়। বর্তমানে আমরা দেখতেছি সেটা আপনারা সবাই অবজারভেশনে রেখেছেন, দেখা যাচ্ছে যে শেষ জামানায় আমরা এসে পৌঁছে গেছি। এই জামানায় তাদের আবির্ভাব ঘটেছে, তারা আছে বুখারী শরীফ হাদিস নাম্বার 3415 নম্বর হাদিস। 21 নম্বরে তারাও কোরআন ও সুন্নাহ দিয়েই কথা বলবে কিন্তু অপব্যাখ্যা করবে, অর্থাৎ তারা কোরআন পড়বে, হাদিস পড়বে, যেমন সহিহ হাদিসকে জাল বলবে, জয়ীফ হাদিসকে জাল বলবে, তারা নিজেদের মন গড়া কথা বলবে, তারা সুন্নাহর কথা বলবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধানগুলো রহিত হয়ে গেছে, কোরআনের যে আয়াতগুলো রহিত হয়ে গেছে, এগুলো নিয়ে তারা বাড়াবাড়ি করবে, কথা বলবে। এরপরে বুখারী শরীফ 3415 নম্বর পৃষ্ঠায় পাবেন সূত্র আল খাওয়ারিজ
আকিদাতান ওয়া ফিকরান, এই কিতাবের ভিতরে 54 থেকে 68 নম্বর পৃষ্ঠায় পাবেন। 22 নম্বরে আপনারা খারিজিদের যে আলামতটা জানবেন সেটা হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের জন্য যে আয়াতগুলা নাজিল হয়েছে এগুলা থেকে তারা দলিল দিবে, কিন্তু বিধানাবলী, উৎসাহ এবং কি রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসার উপর যে আয়াতগুলা নাজিল হয়েছে এগুলোর বিষয়ে তারা মানুষদেরকে কিছুই বলবে না এবং এই সংক্রান্ত ওয়াজে করবে না। বর্তমানে আমরা ওয়াজের মাঠে ইউটিউবে ঢুকলে আমরা যেটা দেখি, আমরা স্পষ্ট দেখতেছি যে শানে রিসালাত তারা ধরবে নাই, শানে রিসালাত বলবে না। এবং যেমন গরিব দুঃখীদেরকে যাকাত দেয়া, সদকা করা, দান করা, তারপরে মানুষদের জন্য ভালো কাজ করা, এগুলা তারা কিছুই করবে না। তবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আয়াতগুলা নিয়ে তারা বিভ্রান্তি করবে এবং মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলবে। 23 নম্বরে কোরআনুল কারীম থেকে তারা কেবল ভীতি প্রদর্শন সংক্রান্ত আয়াতগুলি দিয়ে দলিল গ্রহণ করবে। 24 নম্বরে খারেজিদের আলামত হলো তারা আলেমগণকে মূল্যায়ন করবে না। যেমন তারা সূচনা লগ্নেই তাদের যে সময় আবির্ভাব হয়েছিল ওই সময় তারা যেভাবে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার অনুসারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য অন্য সাহাবীদেরকে তারা নিজেরাই নিজেদেরকে বড় জ্ঞানী মনে করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদেরকে তারা জ্ঞানী মনে করতো না, যে তারা জ্ঞানী না, খারজিরাই বড় জ্ঞানী। এরপরে 25 নম্বরে ওরা হুকুম লাগানোর ক্ষেত্রে তড়িঘড়ি করবে। আল খাওয়ারিজ আউয়ালুল ফিরাক ফি তারিখিল ইসলাম, এই বইয়ের 37, 38 ও 146 নম্বর পৃষ্ঠায় তাদের আলামত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 26 নম্বরে তারা সর্বপ্রথম মুসলিমদের জামাত তথা আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে বেরিয়ে গেছে এবং তাদেরকে পাপের কারণে কাফের সাব্যস্ত করা হয়েছে। যেমন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত থেকে বের হয়ে যাওয়ার পরে ওনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং অসংখ্য সাহাবাই কেরামকে হত্যা করেছে, এজন্যে তাদেরকে কাফের হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ইবনে তাইমিয়া মাজমাউল ফাতোয়া 279 পৃষ্ঠা এবং 349 পৃষ্ঠা, সপ্তম এবং তৃতীয় খণ্ডে তাদের আলামতগুলোর ভিতরে রয়েছে। 27 নম্বরে তারা কিয়াস ধারণা অর্থাৎ অনুমান ভিত্তিক কাজে বেশি বিশ্বাস করবে। তারা অনুমান করে করে কথা বলবে, তারা অনুমান করে করে জাল হাদিস ফায়দা করবে, জাল হাদিস বলে দেবে এবং তাদের সুবিধার্থে কথাগুলো বলবে। তারা মুসলমানদের জন্যে, বিশাল মুসলিম মিল্লাতের জন্যে কিছুই বলবে না, তাদের ফফারে কথাগুলো রাখবে এবং তারাই এগুলাকে ভুল ব্যাখ্যা করবে, মানুষের সামনে প্রেজেন্ট করবে। আল মিলাল ওয়ান নিহাল 116 পৃষ্ঠার প্রথম খণ্ডে রয়েছে। এরপরে 28 নম্বরে তারা মনে করে জালেম শাসকের শাসন জায়েজ নয়। যেমন শাসক জালেম হতে পারে, শাসক মানুষের উপর অত্যাচার করতে পারে, তার মানে সেই ব্যক্তি কাফের নয়, তাদের জন্য আলাদা শাস্তি রয়েছে এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে দেয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ কোনো জালিম সম্প্রদায়কে পছন্দ করে না। এই জালিম যারা আছে শাসক, তাদেরকে তারা কাফের হিসাবে সাব্যস্ত করে, তারা তাদেরকে মুসলমান মনে করে না। এরপরে 30 নম্বর যেটা রয়েছে, ওরা মুখে আহলে এলেমদের তথা মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরামগণের, ইমামগণের কথার বকওয়াজ করে, কিন্তু তারা মর্মার্থ বুঝে না। অর্থাৎ তারা বড় বড় আলেম, বড় বড় দার্শনিক, বড় বড় মুফতি মুহাদ্দিসদের কথা কওল তারা উচ্চারণ করবে, বলবে অমুক বুখারী শরীফ থেকে বর্ণনা, তিরমিজি শরীফ থেকে, নাসাই শরীফ থেকে, অমুক তফসিরের কিতাব থেকে, এভাবে তারা বলবে, কিন্তু আদৌ তারা এই তফসিরের কিতাবগুলোকে অনুশীলন, তারা অনুবীক্ষণ কোনো কিছুই করবে না এবং রিসার্চও করবে না এবং পূর্ববর্তী যে মুহাদ্দিস এবং ফুকাহায়ে কেরাম আছে ওনাদের কথার সাথে কোনো তাল্লুক, কোনো মিলে থাকবে না। আর শরিয়া এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় তাদের আলামতগুলো এসেছে। এরপরে ওরা লোকদেরকে
মুসলিম সমাজ হতে বিচ্ছিন্ন হওয়ার আহ্বান জানায়। যেমন তারা বলবে যে মুসলমান, আরেকটা পয়েন্টে এসেছে, আরেকটা তাদের আলামত হলো তারা মুসলমানদের যে আমলগুলা আছে, সুন্নত আমলগুলা, এই সুন্নত আমলগুলাকে বলবে বেদাত এবং শিরক। এই কথা বলে বলে মুসলমানদের জামাত থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে এবং হক পথ থেকে তারা দূরে সরিয়ে বিচ্ছিন্ন করে ফেলবে, মুসলমানদের জামাতের ভিতরে তাদেরকে রাখবে না। এরপরে 31 নম্বরে তারা আত্মহত্যার মাধ্যমে এবং অন্যকে হত্যার মাধ্যমে সীমা লঙ্ঘন করবে, রক্তপাত ঘটাবে। যেমন কিছুদিন আগেও আমরা দেখেছি তারা জেএমবি নামে যে গোষ্ঠীটা আবির্ভাব হয়েছিল, তারা নিজেদেরকে নিজেরা হত্যা করত এবং মুসলমানদেরকেও হত্যা করত। একটা দেশ, একটা কওমও তাদের থেকে রেহাই পায় নাই। আমাদের এই দেশ সোনার বাংলাদেশও রেহাই পায় নাই। মদিনাতুল মানাব্বারা রওজা আথারের মসজিদে নববীর পাশেও তারা বোম বাস্টিং করেছিল এবং কি ওই ব্যক্তি আত্মহত্যা করেছে এবং নিজেরাও আত্মহত্যা করে এবং মুসলমানদেরকেও হত্যা করবে এবং তারা সীমা লঙ্ঘন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তাদের আলামত, যতবারই তাদের আবির্ভাব হবে ততবারই তারা ধ্বংস হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বার বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পরে তাদের আবির্ভাব 20 বার হবে এবং এই 20 বার এদের স্থায়িত্ব থাকবে না একবারও, 20 বারই তারা ধ্বংসপ্রাপ্ত হবে। ইবনে মাজা 174 নম্বর হাদিস আর নাওআতু সহি বলেছেন যে মুসনাদে আহমদ বিন হাম্বলে এই হাদিসটা এসেছে 9 নম্বর খণ্ডে 398 পৃষ্ঠায়। অর্থাৎ তারা যতবারই আবির্ভাব হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ততবারই তাদের ধ্বংস হবে। তিনি 20 বার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এরপরে 34 নম্বরে ভূপৃষ্ঠে সর্বদাই খারেজি আকীদার লোক থাকবে এবং সর্বশেষ এদের মাঝেই দাজ্জালের আবির্ভাব হবে। ইবনে মাজা হাদিস নাম্বার 174 যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে, আমরা অনেকেই মনে করি যে আসলে দাজ্জাল আসবে কিয়ামতের পূর্বে, দাজ্জালের প্রতিরোধ কল্পে ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। মূলত দাজ্জাল যে কওমে, যে গোত্রে আসবে সেটা হলো খারেজি গোত্র এবং খারেজিদের ভিতরেই, খারেজি বংশেই দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জাল এসে সর্বশেষ মানুষদেরকে ঈমান হরণ করবে। এরপরে 35 নম্বরে খারেজিরা সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্টতর হবে। মুসলিম শরীফ 3469 নম্বর হাদিস এবং 2457 নম্বর হাদিস। আমরা লক্ষ্য করেছি, আপনারাও দেখতেছেন, বর্তমানে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে জঘন্যতম ফিতনাবাজ যারা রয়েছে আলে হাদিস, লামাজহাবি, সালাফি, এদের মধ্যে যারা রয়েছে এরাও খারেজি আকীদা পোষণ করার কারণে এরাও খারেজি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবরানির হাদিস যে আল খাওয়ারিজু কেলাবুন নার, খারেজিরা হলো জাহান্নামের কুকুর। জাহান্নামে খারেজিদেরকে কুত্তা বানিয়ে রাখা হবে। আল্লাহ পাক আমাদেরকে এরকম জঘন্যতম খারেজি সম্প্রদায়ের বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে এবং তাদের বদ আকীদা থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।